ও প্রিয় ভাইরা, আপনি হজ করবেন, হজ করার আগে দিয়া এই যে আপনাদের সাপরাশির হাট বাজার আসেনি, ওই বাজারে কি হিন্দুর দোকান দুই একটা নাই? আছে। এখন হিন্দুর পাশের দোকানের এক মুসলিম হজ করবে। হজে যাওয়ার সময় হিন্দু বেড়ার কাছে যায়, কয় হিন্দু মিয়া, আমি কিন্তু 40 দিন থাকবো না এলাকায়, মাফসাফ করে দিও, কত কথা কইছি। এখন হিন্দু ভদ্রলোক জিগায়, আপনি আবার কই যাবেন? আমি মিয়া হজে যাই, হজে। ও বুঝি হজে যান? হ্যাঁ। কই কিলা বইব? কই ডাইরেক্ট জান্নাত। হুজুরে কইছে আল হজ্জুল মাবরুর লাইসা লাহু দাদাউন ইল্লাল জান্নাহ। হজ যদি কবুল হয় ডাইরেক্ট কি পায়? কথা কইতে হইব, কি পাওয়া যায়? উনি কয় ডাইরেক্ট জান্নাত পাওয়া যায়। হজে যাচ্ছি, তুমি এসব বুঝবা না। এখন মিয়া হজে গেছে, হজের 43-45 দিন থাইকা ফিরাইছে। আসার পরে আবার হিন্দু মিয়া পাশের দোকানদার লক্ষ্য করছে, উনি আগে যেমন ওজনে কম দিত এখনো কমই দেয়, কোনো পরিবর্তন। এই হাজী সাহেব হজে গেছে, ডাইরেক্ট জান্নাত পাইব কইয়া গেছে, কিন্তু আগে রাতের 12টার পরে দোকান বন্ধ করে মালে ভেজাল মিশাইতো। এখন হজ থেকে আসার পরে প্রথম কয়দিন বালা আসিল, হাজি রুমাল টুমাল মাথার দিয়া হাঁটছে, কিন্তু 14-15 দিন যাওয়ার পরে রুমালও নাই, আগের তাকওয়াও নাই। রাতের 12টা বাজে আবার আগের কাম করে, মালেও ভেজাল দেয়। এখন হিন্দু মিয়া মনে মনে কয়, এটা বুঝি ইসলামের জান্নাত, এইরকম আকাম কইরাও বুঝি বেহেশতে যাওয়া যায়, তাহলে এরকম মুসলমান না হওয়াই বালা। অথচ আমার ইসলাম তো এটা বলেনি। তোমার যে চরিত্র, এটা ইসলামের চরিত্র না। ওই হিন্দু তোমার কারণে আল্লাহর ইসলামকে ভুল বুঝেছে, ঠিক না? ইসলামের বদনাম হয়েছে তোমার কারণে। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহকে বেরিয়ে যা আমার আকাশ জমিনের সীমানা থেকে। পরে আবার আল্লাহ কয়, যাইবি কই? যাওয়ার জায়গা তো নাই। কই যাবি রে বান্দা? সাদের দেশে যাইবি, মঙ্গল গ্রহে যাবি। ওই মঙ্গল গ্রহ তোর দাদার না তোর বাপ? যাওয়ার জায়গা নাই, যেখানে যা সেখানে আমার রাজত্ব। সুতরাং যেখানে আল্লাহর রাজত্ব আছে সেখানে আল্লাহর গোলামি করতেই হবে। এখন আমরা কিছু মুসলমান আছি, আমরা আল্লাহর দ্বীনের বদনাম করছি, অধিকা মুসলমান হইয়া অধিকা গোলাম হইয়া। আমার প্রিয় ভাইয়েরা, ইসলামের যে লেবাস আছে ওই লেবাসের বদনাম করে, মুখে দাড়ি রাইখা যদি বেডা গোশ খায়, তখন মানুষ দাড়িওয়ালারে বাটপার মনে করে, ঠিক না? টুপি মাথায় দিয়া যদি কোন লোক আকাম কুকাম করে, মানুষ টুপিওয়ালা দেখলে মনে করে এটাও মনে ওই রকম, ঠিক না? তোমার কারণে ইসলাম বদনামি হচ্ছে। এখন আল্লাহর ইবাদত মানে কি? ইবাদতের একটা সংজ্ঞা আছে, যেটা এই দেশের হাজার হাজার মুসলমান জানেই না, অথচ না যাই না তারা ইবাদত করতেছে। জিজ্ঞাসা করবেন আল্লাহ মানুষ বানাইছে কেন? সবাই বলবে ইবাদতের জন্য। এখন ইবাদত কি বলো? হুজুর এটা তো জানি না। নাউনের সংজ্ঞা আছে, প্রোনাউনের সংজ্ঞা আছে, ভার্বের সংজ্ঞা আছে, এসএম এর সংজ্ঞা আছে, ফেইলের সংজ্ঞা আছে, আছে না? ডেফিনেশন তো আছে। এসএম কারে কয়, ফেইল কারে কয়, নাউন কারে কয়, এই ভার্ব কারে কয়, ভার্ব কারে কয়, ট্রানজেকশন, ইন্টারজেকশন, সব কিছুর সংজ্ঞা আছে, ডিলিংস এর সংজ্ঞা আছে। কিন্তু ইবাদত কারে কয় এটার সংজ্ঞা বুঝি নাই। এই দেশের লোকেরা বুঝে নিয়েছে নামাজ, রোজা, হজ, যাকাত ইবাদত। আমি বলছি তুমি ভুল বুঝেছো দোস্ত। নামাজের নাম যদি ইবাদত হতো, তাহলে সূর্য ওঠার সময় নামাজ পড়লে ইবাদত হতো। কিন্তু আমরা জানি সূর্য ওঠার সময় নামাজ পড়লে সওয়াব হয় না, গুনাহ হয়। তো নামাজ ইবাদত হলে গুনাহ হইল কেন? রোজার নাম যদি ইবাদত হতো, ঈদের দিন রোজা রাখলে সওয়াব হয় না, গুনাহ হয়? তো রোজা রাখলে কিসের গুনাহ? এটা না ইবাদত।
আল ইবাদাতু হিয়া কাযাউল হায়াত বিহাসবি আওয়ামিরিল্লাহি তাআলা ওয়া নাওয়াহি। ইবাদত হলো, ইবাদতের সংজ্ঞা হলো আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন, আদেশ নিষেধ করেছেন, তার আলোকে জীবন চালাতে হবে। আল্লাহর আদেশ এবং নিষেধের আলোকে জীবন চালানোর নাম ইবাদত, শুধু নামাজ রোজার নাম ইবাদত নয়। আল্লাহ যখন নামাজ পড়তে বলেছে তখন পড়া ইবাদত, যখন পড়তে মানা করছে সূর্য ওঠার সময় পড়িও না, তখন না পড়া ইবাদত। আপনি ঘুম থেকে উঠছেন, যেমন এখন সূর্য ওঠে আমাদের ঢাকাতে 6টা 42 আজকে উঠছে, কুমিল্লা নোয়াখালীতে 4 মিনিট আগে হয়তো না, ঢাকাতে 4টা 42 সূর্য উঠছে শুরু। কোন ব্যক্তি ফজরের টাইমে ঘুম থেকে উঠতে পারে নাই, টের পায় নাই, ঘুমে আছে, হঠাৎ করে ঘুম ভেঙেছে। ঘুম ভাঙ্গার পরে জানালার দিকে তাকায়া দেখে সারছে কাম, আলো তো এসে গেছে। এবার ঘড়ির দিকে তাকায়া দেখে 6টা 41 বাজে। এর মানে নামাজের সূর্য ওঠার বাকি আছে কয় মিনিট? 1 মিনিট ওযু করা কঠিন। আচ্ছা করলো, ওযু করতে করতে এখন কত বাজে? কথা বলেন না ভাইয়া, কত বাজে? সূর্য ওঠে কত? এখন সে কি নামাজ পড়বে? ইয়েস, এখন সে অপেক্ষা করবে। সূর্য উঠতে সময় লাগে 18-20 মিনিটের মতো। এই 18-20 মিনিট সে নামাজ পড়বে না, নিষেধ। যদি সে বসে থাকে, এই বসে থাকাটা ইবাদত। সুবহানাল্লাহ। ইয়ান্তাজিরুস সালাহ, সে নামাজের অপেক্ষা করবে সূর্যটা উঠুক, তারপরে নামাজটা পড়বে। ও বন্ধু, আল্লাহ যখন পড়তে বলেছে পড়া ইবাদত, যখন মানা করছে তখন না পড়া ইবাদত। যখন রোজা রাখতে বলছে রমজান মাসে, রাখা ইবাদত। ঈদের দিন রাখতে মানা করছে, না রাখা ইবাদত। এর মানে কি দাঁড়ালো? নামাজ রোজা ইবাদত না আল্লাহর হুকুম ইবাদত? ইয়েস। এখন এই হুকুম শুধু মসজিদে আদালতে নাই, শুধু আদালতে সংসদে নাই, শুধু ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে নাই, শুধু পারিবারিক জীবনে রাষ্ট্রীয় জীবনে নাই। রোজার মাসে ইবাদত ব্যবসার মাঝে নাই, ব্যবসার মাঝে ইবাদত বিয়ের মাঝে নাই। এখন তো মুসলমান না হিন্দুর বিয়া পার্থক্য করাই যায় না। হাজী সাহেবের মেয়ের বিয়াও কমিউনিটি সেন্টারে হয়। বেপর্দা নারীর কারণে রহমতের ফেরেশতা নামার জায়গায় পায় না। ও প্রিয় ভাইরা, ইবাদত তোমাকে বুঝতে হবে। আল্লাহ এবং রাসূলের কথার আলোকে জীবন চালাও। ইবাদতটা আপনি করবেন কতক্ষণ? আরে দুনিয়া চাকরি আমরা যারা করি, আমাদের চাকরির তো একটা সীমা আছে। 8 ঘন্টা হলো আন্তর্জাতিক নিয়ম। কোন জায়গায় 10 ঘন্টা আছে, তখন বলে 2 ঘন্টা ওভার টাইম। আমার বন্ধু 8 ঘন্টা, 10 ঘন্টা, 12 ঘন্টা, 15 ঘন্টা সময় নির্ধারণ করা আছে। কিন্তু আল্লাহর যে চাকর আমরা হয়ে গেলাম, গোলাম হয়ে গেলাম, এখন আমরা আল্লাহর গোলামি করব কতক্ষণ? আল্লাহ কোরআনে সীমা দেয়, ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। তোমার মৃত্যু আসা পর্যন্ত তোমার রবের গোলামি করতেই থাকো। তুমি মানুষ আছো যতদিন ইবাদত ততদিন, মানুষ আছো যতক্ষণ ইবাদত ততক্ষণ। মানুষ হিসাবে আছো যেখানে ইবাদত হবে সেখানে। তোমার মৃত্যু আসা পর্যন্ত চালাও। ওয়াজটা একটু শক্ত হয়ে গেছে নাকি? মনে হয় একটু কঠিন লাগলো। আরে না ভাই, বুঝলে সহজ, না বুঝলে কঠিন।